আচ্ছা, তুই খোঁজ খবর না দিয়ে চলে আসছস? এই বাড়িতে আমার আসতে গেলে কি আগে থেকে তোমার অনুমতি নেওয়া লাগবে? তুই আমার আদরের ছোট বোন, তুই আমার খবর দিতে আমি তোরে গিয়ে নিয়ে আসতাম। তো কি খবর? ব্যাগ বস্তা দেখে তো মনে হইতাছে এইবার আমার ননদি এই ভাইয়ের বাড়িতে মেলা দিন বেড়াইবো। কেন ভাবি, আমি যদি আমার ভাইয়ের বাড়িতে মেলা দিন বেড়াই তাহলে তোমার কোনো সমস্যা আছে? না না না, আমার কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। তোমার যতদিন খুশি অতদিন এই বাড়িতে বেড়াইতে পারো। আই, বাজার থেকে বড় দেখে একটা রুই মাছ লই আহো। হয়তো আবার রুই মাছ অনেক পছন্দ করে, ভুনা করে দিমুনি। আমি তোমার বোনের জন্য বড় রুই মাছ নিয়ে আসবো, বাজার সদাইও করবো। তুমি এক কাজ করো, লেবুর শরবত বানাও। ও তো অনেক দূরের থেকে আসছে, ওর বিশ্রামের প্রয়োজন আছে না? এখন ঘরে লও ঘরে গাছে কাঁচা লেবু আছে, একটা সুন্দর দিয়ে রস খেয়ে আসল বানাই নিব। রাইসা, এনে হো। কি হয়েছে ভাবি, কও। ওইখানে কি করতেছিলা? একটু সেলফি তুলতেছিলাম। সেলফি আর ভিডিও বানাইলে চলবো? সেলফি আর ভিডিও থেকে পেটে খাওয়ান আইবো? পেটে খাওয়ান দিতে হইলে কাম করে খাইতে হইব। যাও, এনে থালবাটি গুলো আছে ধুয়ে লয়ে আহো। আর রান্ধন বাড়ানোর যা বাকি কাম আছে এগুলো সব এখন তুমি করবা। তুমি এগুলো কি কইতেছো ভাবি? আমার নিজের বাড়িতে আমার নিজের কাম করে খাওয়ান লাগবো? হ, কাম করে খাওয়ান লাগবো। আর কি কইলা তুমি? তোমার নিজের বাড়ি না? নিজের বাড়ি তোমার আগে ছিল, এখন এটা তোমার নিজের বাড়ি না, বুঝতে পারছো? মাইয়া গো বিয়া হওয়ার পর তার স্বামীর বাড়ি হইলো তার নিজের বাড়ি। এটা হলো আমার স্বামীর সংসার, এটা হলো আমার স্বামীর বাড়ি। তার মানে কি দাঁড়াইলো? এটা আমার বাড়ি। ওরে বাবা, একবারে নায়িকা গো মতো সাইজা গুইজা পটের বিবি হয়ে খাওয়া রেছো কা খাম্বার মতো? হ্যাঁ, পাইছে ফিরি কানের লোক, সবাই আমি করুন, ঠেকা পড়ছে আমার। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাবি? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো ইমন? আছি ভাবি, খারাপ না, ভালোই আছি। তো হঠাৎ এই বিকেল বেলা আমাদের এলাকায়? আপনাকে বাড়ির দিকে যাইতেছিলাম, ভালোই হলো, আপনার সাথে দেখা হয়ে গেল। ও, আমাদের বাড়ির দিকে? তো চলো বাড়ির দিকে চলো। না না, এখন আর যাবো না। ভাইজান কোথায়? ও তো বাড়িতে নাই, বললো যে কি জরুরি কাজ পড়ছে, এই হাটের দিকে গেছে। ও, হাটে গেছে? ভালো হয়েছে, ভাইজানে না বললি, উনি আবার সহজ সরল মানুষ, পরে কোন জায়গার বাতাস কোন জায়গা যায়। আপনার একটা কথা কইতেছি ভাবি। কি বলবা, মানে কি বিষয়? আপনার ননদিনী আইছে না? হ্যাঁ আসছে তো, 3 দিন হয়ে গেছে। তার ভাই তো তার নেই খুব ব্যস্ত, কি খাবে না খাবে সারাদিন রান্না করা লাগে আমার, বুঝছো? আমার তো ইচ্ছা মতো রান্না করাইতেছে আর খাওয়াইতেছে। ওই ব্যাগ গাছছি একবারে লয়ে আইছে না? হ্যাঁ আনছে তো। ও ও তো আবার সাজগোজ করতে খুব পছন্দ করে, টিপটপ থাকতে পছন্দ করে, তাই অনেকগুলো কাপড় চোপড় নিয়ে আসছে। বললো যে এবার নাকি মেলা দিন বেড়াবে আমাকে বাড়িতে। ওই জায়গায় তো ঘটনা। ঘটনা ওই জায়গায় মানে? সোহেল কি এবার সাথে আইছে? না, সোহেল তো আসে নাই। আপনার ননদিনী শ্বশুর বাড়িতে ভেজাল করে একবারে চলে আইছে। কি, আমি তো কিছুই জানি না, ওর ভাইও তো মনে হয় জানে না। ওর ভাই জানলে তো অবশ্যই আমারে জানাইতো। আমি একটা সহজ সরল মানুষ, আমার মনের মধ্যে কোনো গিরিঙ্গি নাই। বিশ্বাস না হলে আপনি সোহেলের ফোন দিয়ে শোনেন। আমি কিন্তু ঠিকই সোহেলে ফোন দিয়ে শুনবো। তুমি সত্যি বলতেছো তো? কি হয়েছে, কি ঘটছে যে ও শ্বশুর বাড়ি থেকে আমাকে বাড়ি রাগ করে চলে আসলো? আর বলেন না ভাবি, আপনার ননদিনী শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করে। আর যেটা দেওরা আছে না সুজন নাম, হ্যাঁ ওর গায়ে পর্যন্ত হাত তুলছে, জানেন এটা আপনি? হায় হায়, কি বলো? সি 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 সি, এটা কোনো কাম করছে? খুবই খারাপ কাজ করছে। শুধু তাই, গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে চায়ের দোকানে এদের নিয়ে আলোচনা করে, আপনাকে বংশ নিয়ে কথা বলে ভাবি। যে আমাকে বংশ পরিচয় নিয়ে কথা বলে? হ্যাঁ ভাবি। সি 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 সি, এখন তো আমারই খারাপ লাগতেছে। হাজার হলো তো আমি এই বংশেরই বউ। ভাবি, পাশাপাশি গ্রাম না, এটা যদি আরো বড় আকার ধারণ করে তাইলে কিন্তু আর আপনাকে মান ইজ্জত যেটুকু বাকি আছে ওইটুকু কিন্তু আর থাকবো না। সেই কথা তুমি ভালো বলছো। আচ্ছা, এই শুধু টিকটক করা নিয়ে এই কি ভেজাল লাগছে? আর এখনকার মেয়েরা তো এগুলা করে, এগুলা নিয়ে আবার ভেজাল লাগার কি হইলো যে বাড়ি সাইরা আমার বাড়ি একবারে চলে আসলো? ভাবি, এটা তো ঘটনা না। তাহলে
সোহেলের আম্মা তো হার্ট অ্যাটাক করে হাসপাতালে। হ্যাঁ হ্যাঁ, কি বলো? এই ঝগড়াঝাটির কারণে সোহেলের আম্মা হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়েছে। আবার এমনই কপাল খারাপ ওদের, ওই দিনই তার অপারেশন করতে হবে। এখন সোহেলের আব্বা একখান জমি ছিল, সেই জমিটা বিক্রি করে ভাবছে যে তার বোর চিকিৎসা করাবে। আপনার ননদিনী কি করছে জানেন? সোহেলরে সেই টাকা দিতে দিবে না, পরে এই টাকা নিয়ে ঝামেলা টামেলা করে আপনার ননদিনী রেগে চলে আসছে আপনাদের বাড়িতে। হায় হায়, সে তো মেলা খারাপ কাজ করছে। মানুষ এত খারাপ হয় কিভাবে? সে বাড়ির বউ না, তার উচিত ছিল আমাদেরকে ফোন করে আমাদের কাছ থেকে কিছু টাকা নিয়ে তাদেরকে হেল্প করা। এই জন্যই তো আপনারা জানাইতেছি ভাবি। হ্যাঁ, ভালো করছো, খুবই ভালো করছো। তার ভাইও জানে না, তার ভাইকে তো আমার আজকে এটা বলতেই হবে। তো বড় খারাপ বেয়াদব কোথাকার। হ্যাঁ, শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে, স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, বেশি অহংকার হয়ে গেছে বুঝছো। ওর অহংকারে চোটে মাটিতে পাওই পড়ে না। আমার বাড়িতে একটা কাজ করে না, আমার এদের সব কাজ করায়, সারাদিন ফোন নিয়ে দাঁড়ায় থাকে। আমি তো কিছু বলি নাই, আজকে আমি ছাড়বো না, আজকে আমি ওর ভাইরে দিয়া ওর ব্যবস্থা করে ছাড়বো। বেয়াদব কোথাকার। ভাবি, আমি কিন্তু আপনারা আমার বড় বোনের মতো দেখি, এই জন্য আপনার সংসার বাঁচাইতে আমি ছুটে চলে এসেছি। এখন আপনার সংসার আপনি কিভাবে বাঁচাবেন সেই চিন্তাটা করেন। জায়গা ভালো থাকেন ভাবি, বেড়াইতে যান।